দেখো, এটি আমাদের পলিটেকনিক এর সেকেন্ড সেমিস্টার, ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টারের স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালের যে সিম্পল স্ট্রেস অ্যান্ড স্ট্রেন চ্যাপ্টার, তার চতুর্থ ক্লাস। আজকে আমরা এখানে কিছু ডেরিভেশন করব। সুতরাং তোমরা যারা এই ক্লাসে প্রথম, তাদেরকে বলবো, তোমরা যদি প্রথম এবং দ্বিতীয় ক্লাসটা না করে সরাসরি তৃতীয় ক্লাসটি বা চতুর্থ ক্লাসটি প্রথম করছো, তারা ভিডিওর ডেসক্রিপশন বক্সে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় ক্লাসের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে গিয়ে ওই 3টে ক্লাস আগে করে আসো। তা না হলে কিন্তু তোমরা এই ক্লাসের কিছুই বুঝতে পারবে না। আর যারা অলরেডি ওই ভিডিওগুলো দেখে ফেলেছো, তারা দেখতে থাকো আজকের ক্লাস। আজকে আমরা প্রথমে যে ডেরিভেশনটি করব, ডিফরমেশন অফ এ বার ডিউ টু অ্যাক্সিয়াল টেনসাইল লোড অর ফোর্স। ডিফরমেশন অথবা ইলংগেশনও বলতে পারে এখানে। আর আরও কি হতে পারে, আরও তোমার পরীক্ষা দিতে পারে, পরীক্ষায় এমনভাবে দিতে পারে, এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট কিন্তু, প্রুভ দ্যাট ডেল এল ইকুয়াল টু পিএল বাই এই, এটাও প্রমাণ করতে দিতে পারে। তোমাকে যেমন কোশ্চেন দেবে। চলো তাহলে করি প্রমাণটা। বলছে একটি বারের উপরে যদি তার অ্যাক্সিস বরাবর টেনসাইল ফোর্স পড়ে, তাহলে সেই বারটা কীরকম লম্বা হবে বা ইলংগেশন কত হবে তার। দেখো, আমরা একটা বার এখানে তোমাদেরকে দেখাই। সিমেট্রিক বার নিলাম একটা, ওকে, সিমেট্রিক বার নিলাম। এই সিমেট্রিক বার, এটা হলো অ্যাক্সিস। আগে কিন্তু ফ্রন্ট ভিউ তো দেখালাম আমরা। হতে পারে এই বারটার যে ক্রস সেকশন, সেটা হতে পারে তোমার সার্কুলার বা রেক্ট্যাঙ্গুলার, যে কোনো কিছু হতে পারে। এই অ্যাক্সিস বরাবর আমার একটা ফোর্স কাজ করছে বা লোড কাজ করছে পি, এবং যার দরুন এটা কিছুটা পরিমাণে লম্বা হয়েছে, ওকে, কিছুটা পরিমাণ লম্বা হয়েছে। সেই লম্বা হওয়ার পরিমাণটা সাপোজ ডিএল, এই ডিএল এর পরিমাণটা আমাদের নির্ণয় করতে হবে। আর প্রাথমিক যে লেন্থটা দেওয়া ছিল, প্রাথমিক লেন্থ ছিল এল, স্মল এল, ওকে। আর এর যে ক্রস সেকশন এরিয়াটা, আমি এখানে দেখো, আমি যদি টপ ভিউ দেখাই, এই টপ ভিউ যদি দেখানোর চেষ্টা করি, হতে পারে এটা এরকম সার্কুলার সেকশন, ওকে, বা এটা হতে পারে তোমার রেক্ট্যাঙ্গুলার সেকশন বা স্কোয়ার সেকশন, যা কিছু হতে পারে, ওকে। আর এদের এরিয়াটা হলো এ, ক্রস সেকশনাল যে এরিয়া সেটা হলো এ। তাহলে এর ইলংগেশনটা নির্ণয় করতে হবে। দেখো, আমি পুরো লিখে করাচ্ছি, তোমাদের পরীক্ষার জন্য যেহেতু ইম্পর্টেন্ট, তোমরা এরকমভাবে লিখবে। লেট আস consider a symmetric bar of length L, তারপরে DL, change in length or elongation, তোমরা যে কোনো একটা লিখবে, ওকে, or deformation of the bar in the direction in which
external load is applied. তোমরা এত বড় কথা নাও লিখতে পারতে, এখানে এটা লেখার মাধ্যমে বোঝানো হলো এই যেদিকে তোমার এক্সটার্নাল লোডটা অ্যাপ্লাই করা হচ্ছে সেই অভিমুখে কি পরিমাণ ডিফরমেশন হলো। ওকে, হেয়ার আরো সব কিছু ধরে নিচ্ছি, হেয়ার এক্সটার্নাল লোড ইকুয়াল টু পি। তুমি এখানে ক্যাপিটাল ডব্লিউ লিখতে পারতে, যেমন ইচ্ছা তুমি করতে পারো। স্ট্রেন আর তুমি লেন্থ ধরে নিয়েছো এল। স্ট্রেন ই মানে আমরা কি জানতাম, চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। দেখো চেঞ্জ ইন লেন্থ বলতে কোনটা বোঝাচ্ছে, চেঞ্জ ইন লেন্থ মানে ডিএল, আর অরিজিনাল লেন্থ কোনটা ছিল, এল, তাহলে ডিএল বাই এল। এবার সাপোজ যে স্ট্রেসটা সেট আপ হচ্ছে, স্ট্রেস সেট আপ ইন দ্য বার ইকুয়াল টু সিগমা। আর এই যে বার সেটা যে ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, সেই ম্যাটেরিয়ালের মডিউলাস অফ ইলাস্টিসিটি হলো ই হলো মডিউলাস অফ ইলাস্টিসিটি হলো ই। ওকে, এবার আমরা লিখতে পারি ই ইকুয়াল টু সিগমা বাই। তোমরা সরাসরি এটা লিখে দেবে, কিন্তু পরীক্ষার সময় এখানে ডিটেলসে লেখার দরকার নেই, আমি তোমাদের বোঝার জন্য এখানে বলছি ওটা আমরা কি করে পাই। দেখো হুকস ল পড়েছিলাম, হুকস লতে আমরা কি পেয়েছিলাম, স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন। এই সমানুপাতিক চিহ্নটাকে তুলতে গেলে আমরা একটা ধ্রুবক নিই, সেই ধ্রুবকটাই ছিল ইয়ং মডিউলাস। তাহলে ই ইকুয়াল টু আমরা এখান থেকে কি লিখতে পারি, ই ইকুয়াল টু সিগমা বাই ই। এটাকেই আমরা ওখানে লিখলাম। তোমাদের পরীক্ষার সময় এগুলো দেখানোর দরকার নেই, জাস্ট তোমাদের মনে রাখার জন্য। দেখো তাহলে এই এখান থেকে যদি আমরা এটাকে সাইড চেঞ্জ করি তাহলে কি লিখতে পারি, ই ইকুয়াল টু সিগমা বাই ই। এই ই মানে কোনটা হয়েছিল, এই কোনটা ছিল, মানে তো এটা স্ট্রেন ডিএল বাই এল। আবার তোমার সিগমা মানে আমরা লিখতে পারি পি বাই এ, সিগমা মানে লিখতে পারি পি বাই এ। সিগমা মানে কি লিখতে পারি, সিগমা মানে তো স্ট্রেস, সেই স্ট্রেস মানে হলো রেজিস্টিং ফোর্স পার এরিয়া। তাহলে এখানে রেজিস্টিং ফোর্সটাই তো এই পি, মানে যেটা অ্যাপ্লাইড করা হচ্ছে বাইরে থেকে এক্সটার্নাল লোড, সেটাই তো আবার রেজিস্টিং ফোর্স হয়, তাহলে রেজিস্টিং লোড সেটাই হয়, তাহলে পি বাই এ। সেই জন্য আমরা ওখানে লিখে দিলাম পি বাই এ। এগুলো এক্সট্রা দেখানোর দরকার নেই পরীক্ষার সময়। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করলে পাই ডিএল ইকুয়াল টু পিএল বাই এই। দেখো এটা প্রমাণিত হয়ে গেল। কিছু কিছু বইতে তোমার পি এর জায়গায় ডব্লিউ ব্যবহার করা হয়ে থাকতে পারে, ওকে, বা এই যে আমরা স্মল এল ব্যবহার করেছি এটাকে ক্যাপিটাল এল ব্যবহার করা হয়ে থাকতে পারে, সেটা কোনো ব্যাপার না। কিন্তু দেখো তোমরা প্রথম থেকে আবার একবার দেখে নাও, একবার কি করেছিলাম, ডিফরমেশন অফ এ বার ডিউ টু অ্যাক্সিয়াল টেনসাইল লোড অর ফোর্স, অর্থাৎ প্রুফ দ্যাট ডেল এল ইকুয়াল টু পিএল বাই এই। আমরা এই সিমেট্রিক বার নিলাম, যে বারের প্যারাথমিক লেন্থ ছিল আমার এল, আর এই পি লোড এক্সটার্নাল অ্যাক্সিস বরাবর এক্সটার্নাল টেনসাইল লোড দেওয়ার পরে তার ডিফরমেশন হলো ডিএল, ফলে এবং তার যে ক্রস সেকশন এরিয়াটা এ। তাহলে লেট আস কনসিডার এ সিমেট্রিক বার অফ লেন্থ এল লেন্থের আমরা একটা সিমেট্রিক বার নিয়েছি, তার ডিএল হলো চেঞ্জ ইন লেন্থ বা ইলংগেশন, আর যে এক্সটার্নাল লোডটা হলো পি, এবং স্ট্রেন মানে চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ। এগুলোর জন্য তোমাদেরকে জানার জন্য তোমাদেরকে প্রথম ক্লাসগুলো করতে হবে। ইকুয়াল টু ডিএল বাই এল, আর স্ট্রেস সেট আপ ইন দ্য বার যদি সিগমা হয়, আর মডিউলাস অফ ইলাস্টিসিটি অফ দ্য বার ম্যাটেরিয়ালস যদি ক্যাপিটাল ই হয়, তাহলে হুকস ল থেকে আমরা এরকমভাবে লিখতে পারি, এখানে করে দেখালাম কি করে হচ্ছে, যে স্ট্রেস প্রপোর্শনাল টু স্ট্রেন, প্রপোর্শনাল সিম্বল থেকে ইকুয়াল সিম্বল আনতে গেলে একটা ধ্রুবক আনতে হয়, সেই ধ্রুবকটা এখানে মডিউলাস অফ ইলাস্টিসিটি। তাহলে এইটাকে পাশে আনলে আমার তাহলে এখান থেকে এটা হয়ে যাচ্ছে, ওকে, লিখলাম। এবার দেখো জায়গায় সাইড চেঞ্জ করলাম, ই এখানে রাখলাম,
এই ই মানে কোনটা, এই ই ইকুয়াল টু তো স্ট্রেন, স্ট্রেন মানে তো চেঞ্জ ইন লেন্থ বাই অরিজিনাল লেন্থ, তাহলে কি হয়ে গেল ডিএল বাই, আর এখানে স্ট্রেস, স্ট্রেস ইকুয়াল টু ফোর্স পার এরিয়া, রেজিস্টিং ফোর্স পার এরিয়া, অর্থাৎ পি বাই এ, তাহলে পি বাই এ করে দিলাম, আর এখানে তো ই ছিল, তাহলে এটাকে সাইড চেঞ্জ করলে ডেল এল ইকুয়াল টু পিএল বাই এই আমরা করতে পারি। ওকে, এবার আমরা দেখবো নেক্সট প্রবলেমটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট, নেক্সট প্রবলেমটা আরও বেশি ইম্পর্টেন্ট। দেখো আমরা এই যে প্রবলেমটা এক্ষুনি প্রমাণ করলাম, এখানে কি ছিল, ইলংগেশনটা হয়েছিল একটা এক্সটার্নাল লোডের দরুন, একটা এক্সটার্নাল লোডের দরুন ইলংগেশন হয়েছিল। এবার আমরা করব এখানেও ইলংগেশন বার করব, কিন্তু ডিউ টু সেলফ ওয়েট, মানে কোনো এক্সটার্নাল লোড দেবো না, ওই যে বার, সেই বার ম্যাটেরিয়ালের তো একটা নিজস্ব ওজন আছে, সেই ওজনের দরুন কি পরিমাণে ইলংগেশন হচ্ছে। ইলংগেশন of a bar due to own or self weight। ওকে, দেখো প্রথমে আমরা ছবিটা আঁকবো, ছবিগুলো কিন্তু খুব সুন্দর করে আঁকবে। দেখো আগের ওটাতে কি হয়েছিল, আমার এই অ্যাক্সিস বরাবর আমার একটা ফোর্স দেওয়া হয়েছিল, সেই ফোর্সটা এখানে দেওয়া হয়নি। ওকে, কিন্তু এর লেন্থ দেওয়া হলো এটা, আর এর যে ক্রস সেকশনাল এরিয়াটাও ধরো তোমরা এ ধরে নাও, ক্রস সেকশনাল এরিয়াটা এ ধরে নাও। কি করে করব আমরা, চলো লিখে করি। let us consider a bar of length L and cross sectional area A and density of the bar material এখানে ডেনসিটি দেওয়া থাকছে। কেন ডেনসিটি দেওয়া থাকছে তোমরা পরেই বুঝতে পারবে। ডেনসিটি রো, দেখো এই চিহ্নটাকে রো বলা হয়। ওকে, রো, ই না কিন্তু রো, ওটা রো। এবার আমাদের তো এখানে কোনো এক্সটার্নাল লোড দেওয়া নেই, আমি কি বলেছি, ওই বস্তুটার যে নিজস্ব ওজন, তাহলে সেটাই হবে তার উপরে প্রযুক্ত বল বা ওয়েট, সেই ওজনটা আমার বার করতে হবে। টোটাল ওয়েট অফ দ্য বার, W ইকুয়াল টু ভলিউম ইন্টু ডেনসিটি ইন্টু অ্যাক্সেলারেশন গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন মানে হলো আয়তন, ঘনত্ব আর অভিকর্ষীয় ত্বরণ। এটা কি করে হচ্ছে আমি একটু ক্লারিফিকেশন দাও, আমি লিখে নিই। ভলিউম কি হবে, দেখো এর ভলিউম মানে আমরা কি জানি, ভলিউম মানে হলো, ভলিউম অর্থাৎ আয়তন মানে হলো এরিয়া ইন্টু হাইট। এই যে বার, এর এরিয়া হলো এল আর হাইট হলো এল, সরি এরিয়া হলো এ আর হাইট হলো এল, তাহলে ভলিউম হবে এ ইন্টু এল। ডেনসিটি রো, আর অভিকর্ষীয় ত্বরণ সাপোজ যদি জি হয়, তাহলে আমরা এটাকে কিভাবে লিখলাম দেখো, আমরা জানতাম, আমি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষার সময় করার দরকার নেই। এই ডব্লিউ ইকুয়াল টু এমজি ছিল, এমজি মানে ওয়েট ইকুয়াল টু মাস ইন্টু জি, মানে অভিকর্ষীয় ত্বরণ, মানে ভর ইন্টু অভিকর্ষীয় ত্বরণ, মাস ভর ইকুয়াল টু অভিকর্ষীয় ত্বরণ। কিন্তু আমি ওয়েট ইকুয়াল টু তো এমজি ছিল, মাস ইন্টু অভিকর্ষীয় ত্বরণ, কিন্তু আমি ওখানে ভলিউম ইন্টু ডেনসিটি কী করে লিখলাম দেখো। আবার আমরা জানতাম ঘনত্ব মানে ডেনসিটি, ঘনত্ব সমান ভর বাই আয়তন, মাস পার ভলিউম। ওকে, ঘনত্ব সমান মাস পার ভলিউম ছিল, তাহলে ভলিউম ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এখান থেকে ভলিউম ইকুয়াল টু আমরা লিখতে পারি,
তাহলে হ্যাঁ, এই মাস ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, মাস ইকুয়াল টু আমরা লিখতে পারি ভলিউম ইন্টু ডেনসিটি। তাহলে মাস ইকুয়াল টু আমার এই মাসের জায়গায় তুমি ভলিউম ইন্টু ডেনসিটি বসিয়ে দাও, তাহলে কি ওয়েট ইকুয়াল টু কী হচ্ছে, ভলিউম ইন্টু ডেনসিটি ইন্টু অ্যাক্সেলারেশন গ্র্যাভিটেশনাল অ্যাকশনাল হয়ে যাচ্ছে। ওকে, তাহলে মাস বুঝতে পারলে। আর একবার বলছি, বস্তুর ভার বা ওজন সমান ভর ইন্টু ত্বরণ। আবার এই ভরকে আমরা কীভাবে রিপ্রেজেন্ট করতে পারি, ভর ইকুয়াল টু আয়তন ইন্টু ডেনসিটি। কোথা থেকে পাচ্ছি, এই জায়গা থেকে পাচ্ছি, ভর ইকুয়াল টু আয়তন ইন্টু ডেনসিটি। চলো তাহলে এবার আমাদের তো এই বারটার এগুলো কিন্তু এক্সট্রা ক্যালকুলেশন। এই বারটার ইলাঙ্গেশন বার করতে গেলে তোমাদের কি করতে হবে, এখানে একটা যে কোনো পজিশনে একটা ক্ষুদ্র এলিমেন্টারি স্ট্রিপ, মানে খুবই ক্ষুদ্র একটা থিকনেসের পোর্শন তোমাকে কল্পনা করতে হবে। ওকে, সেই এতটা ক্ষুদ্র তার থিকনেস হবে সাপোজ ডিএক্স, আর এই ফ্রি এন্ড থেকে এর দূরত্ব হলো এক্স, অর্থাৎ ফ্রি এন্ড থেকে এক্স দূরত্বে একটা ক্ষুদ্র অংশ আমরা ডিএক্স কেটে নিলাম। এবার কি করব, লেখো লেটাস কনসিডার, যেটা এতক্ষণ ধরে বলে আমরা লিখবো, লেটাস কনসিডার এ এলিমেন্টারি স্ট্রিপ dx at a distance x from the free end। তাহলে এর ক্ষেত্রে ওয়েটটা কি হবে, তাহলে এই এলিমেন্টারি যে স্ট্রিপ এর উপরে ওয়েটটা কি হবে, ওয়েট অন দ্য স্ট্রিপ। ওয়েটের সূত্র কি ছিল, এল ইন্টু রোজি। তাহলে এর ক্ষেত্রেও কি হবে, এল ইন্টু রোজি, এ হবে, কিন্তু এলটা কত হবে, এখানে পুরোটার জন্য এল নিচ্ছিলাম আমরা, পুরো বারের জন্য, এখানে এল হবে আমার এক্স, তাহলে হবে এক্স ইন্টু রো ইন্টু জি। ওকে, তাহলে ইলংগেশনটা কি হবে, ইলংগেশন অফ এলিমেন্টারি স্ট্রিপ, ইলংগেশন অফ এলিমেন্টারি স্ট্রিপ, এর ইলংগেশন কি হবে, দেখো ইলংগেশনের সূত্র তো আমরা আগেই পড়েছি, পিএল বাই এই, পি বা ডব্লিউ হতে পারে, পিটাকে কত আমরা ডব্লিউ ব্যবহার করতে পারি, অর্থাৎ ডব্লিউএল বাই এই ব্যবহার করতে পারি। তাহলে দেখো এখানে কি হবে, এখানে ডব্লিউ মানে কোনটা পেলাম, এটা, তাহলে কি হচ্ছে এখানে এ ইন্টু এক্স ইন্টু রো ইন্টু জি। এল কত, এখানে এল কত এক্স, এখানে এল কত, সরি এখানে হলে এক্স হলো ডিএক্স পরিমাণ ক্ষুদ্র অংশের দরুন, এখানে এক্স কত, লেন্থ কত এর, ডিএক্স লেন্থ, খুব ক্ষুদ্র লেন্থ, তাহলে লেন্থ হয়ে গেল ডিএক্স বাই এ ইন্টু ই। এখান থেকে আমরা এখানে ইটা কি, ইটা হলো ইয়ং মডুলাস, তোমরা জানো, বা মডুলাস অফ ইলাস্টিসিটি। এখান থেকে আমরা পাই এক্স ইন্টু রো ইন্টু জি ইন্টু ডিএক্স বাই ই। ওকে, এক্স ইন্টু রো ইন্টু জি ইন্টু ডিএক্স বাই ই, এ ক্যান্সেল আউট হয়ে গেল। জাস্ট আমরা এই ক্ষুদ্র অংশের জন্য আমরা ইলংগেশন পেলাম। এবার এই ক্ষুদ্র অংশের ইলংগেশনকে যদি আমরা ইন্টিগ্রেশন করে দিই, তাহলে আমরা টোটাল ইলংগেশন পেয়ে যাব। ওকে, কি বললাম, টোটাল ইলংগেশন অফ দ্য বার, ডিএল ইকুয়াল টু 0 থেকে এল পর্যন্ত ইন্টিগ্রেশন করতে হবে, এক্স ইন্টু রো ইন্টু জি ইন্টু ডিএক্স বাই ই। দেখো এই জায়গা থেকে আমরা শুরু করলাম, এখান থেকে এখানে লেন্থ ছিল 0, বাড়তে বাড়তে এল হয়ে গেল। যত লেন্থ বাড়বে তাহলে ম্যাটেরিয়ালের উপাদান বাড়ছে, তার ওয়েট বাড়বে, সুতরাং লেন্থের সাপেক্ষে কিন্তু আমরা একে ইন্টিগ্রেশন করব, 0 থেকে এল পর্যন্ত লেন্থের সাপেক্ষে আমরা একে ইন্টিগ্রেশন করব। দেখো প্রথমে আমরা কি করব, কনস্ট্যান্ট টার্মগুলোকে বাইরে বার করে নেব। রো ঘনত্ব কনস্ট্যান্ট থাকে, অভিকর্ষ ত্বরণ কনস্ট্যান্ট থাকে, আর ইয়ং মডুলাস একটা ম্যাটেরিয়ালের ক্ষেত্রে কনস্ট্যান্ট। তাহলে পড়ে থাকলো আমার এক্স ইন্টু ডিএক্স। দেখো এক্স, এখানে এর ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো,
এখানে এর ইন্টিগ্রেশন করলে আমরা পাবো এক্স স্কোয়ার বাই টু, জিরো থেকে এল। এক্স স্কোয়ার কী করে হলো দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স যদি থাকতো তাহলে আমরা করতে পারতাম এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান। জেনারেল এক্সাম্পল, সাপোজ এক্স কিউ এর একটা ইন্টিগ্রেশন করতে হবে আমার, তাহলে হবে কি এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর। সেখান থেকে এখানে কি ছিল, এক্স ছিল শুধুমাত্র, তাহলে এক্স থাকলে এক্স এর স্কোয়ার বাই টু হয়ে যাচ্ছে। দেখো টুটাও কনস্ট্যান্ট টার্ম, তাহলে আমি এখান থেকে লিখতে পারি তোমার রো জি বাই ই টু ই, আর পরে থাকলো আমার এক্স। এবার এক্স এর জায়গায় মান বসিয়ে দেবো, এক্স মানে এল স্কোয়ার, ওকে, এক্স মানে হলো এল স্কোয়ার মাইনাস আর একটা এক্স এর জায়গায় কত হবে, জিরো এর স্কোয়ার। আমি দেখালাম যে দেখানোর দরকার নেই, তাহলে এই পার্টটা টোটালি থাকছেই না, এর সাথে এটাকে গুণ করলে জিরো হয়ে যায়, থাকছে না। তাহলে এখানে কি থাকলো আমার, শুধুমাত্র রো জি বাই টু ই ইন্টু এল স্কোয়ার। এবার এটাকে আমি একটু সুন্দরভাবে লিখে দেবো। দেখো সুন্দরভাবে লিখবো কি করে, এটাকে আমরা এরকমভাবে লিখতে পারি, রো ইন্টু জি ইন্টু এল বাই টু ই। দেখো এখানে কি করলাম, এলটাকে আমি দুটো ভাগে ভেঙে দিলাম, এল স্কোয়ারকে দুবার লিখলাম, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ডব্লিউ এল বাই টু এ ই, ডব্লিউ এল বাই টু এ ই, ডব্লিউ এল বাই টু এ ই, ওকে, ডব্লিউ এল বাই টু এ ই। দেখো আমরা আগেরটা কি প্রমাণ করেছিলাম, অ্যাক্সিয়াল টেনসাইল লোডের দরুন আমরা প্রমাণ করেছিলাম যদি আমি ডব্লিউ দিয়ে লিখতাম তাহলে ডব্লিউ এল বাই এ ই, আর এখানে হলো ডব্লিউ এল বাই টু এ ই। যদি এদের অনুপাত বার করতে দেয় তাহলে কিন্তু আমরা বার করতে পারবো। এটার মান মানে সেলফ ওয়েটের দরুন ইলাঙ্গেশনের মান যেটা হয় সেটা আমার অ্যাক্সিয়াল টেনসাইল লোডের দরুন যা ইলাঙ্গেশন হয় তার অর্ধেক হয়, মানে এটা এর দ্বিগুণ হয়, এরকমভাবে আমরা বলতে পারি। তোমরা এটাকে কিন্তু অনেকবার প্র্যাকটিস করো, শুধুমাত্র দেখলে, ম্যাথামেটিক্স জিনিসটা কিন্তু দেখলে হয় না, করতে গেলে যখন তুমি করতে যাবে তখন কিন্তু অনেক প্রবলেম তোমাকে তাহলে ফেস করতে হবে, বোঝা গেল? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তোমরা সবাই দেখো বাড়িতে। আর চিন্তা এগুলোর আমি নোট, যেদিন আমার স্ট্রেস স্ট্রেনের সম্পূর্ণ হবে আমার থিওরি ক্লাসটা, আমি সেই সময় তোমরা এই নোটগুলো ওখানে পেয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সমগ্র পিডিএফ ফাইলটা তোমরা পেয়ে যাবে নোটসগুলো। আর এখন নর্মালি লিখে লিখে প্র্যাকটিস করো। এবার আমরা যে ডেরিভেশনটা করব সেখান থেকে মেনলি প্রমাণ না আসলেও জাস্ট অঙ্ক করার জন্য আমার খুবই লাগবে সেই ডেরিভেশনটা। দেখো খুবই সহজ। প্রথম যে ডেরিভেশনটা আমরা করেছি অ্যাক্সিয়াল টেনসাইল লোড দিয়ে, সেটা বুঝতে পারলে এটা বোঝার কোনো অসুবিধাই থাকবে না। এখানে বলা হচ্ছে ইলংগেশন অফ এ বার অফ varying section due to axial load। দেখো জাস্ট তোমরা দেখো ভ্যারিং সেকশন মানে এখানে অনেকগুলো সেকশন দেওয়া আছে, তিনটে সেকশন নিয়ে কাজ করলাম, সেকশন 1, 2, 3। দেখো প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা লেন্থ থাকবে, এটা হলো L1, এটা হলো L2, এটা হলো আমার L3। এবার যদি এই তিনটে সেকশনটা যদি তোমার একই ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় তাহলে প্রত্যেকের ক্ষেত্রে আমার ই সেম হবে, প্রত্যেকের ক্ষেত্রে ইয়ং মডুলাস সেম হবে। যদি আলাদা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হয় তাহলে কিন্তু ই এর মান আলাদা হবে। আর প্রত্যেকের ক্রস সেকশন যেহেতু ভ্যারিং সেকশন, তাহলে এর ক্রস সেকশন আমি A1 ধরলাম, এটা A2, A3, আবার তিনটেই সিমেট্রিক হতে পারতো, লেন্থও ধরে দিলাম। তাহলে দেখো এবার আমাদের যদি ইলাঙ্গেশন বার করি তাহলে প্রথম সেকশনের ইলাঙ্গেশন হবে আমার DLL অন। আমি জাস্ট ক্যালকুলেশনটা এরকমভাবে দেখাচ্ছি, আমি আর লিখছি না। প্রথমটার ক্ষেত্রে তাহলে ইলাঙ্গেশন আমার সূত্র কী ছিল, আর টোটালে যদি সবার উপরে তোমার আর যে এখানে সবার উপরে তোমার পি, এখানে কিন্তু আমরা সেলফ ওয়েটকে নেগলেক্ট করছি, তাহলে আমার সূত্র কি ছিল, আমার মেন সূত্র পিএল বাই এই। তাহলে এর ক্ষেত্রে কি হবে, পি সবার ক্ষেত্রে কিন্তু পি এর মান একই, এখানে পি এর কিন্তু মান চেঞ্জ নেই, এখানে পিএল বাই A1 ই। DL2 কি হবে, PL2 বাই A2 ই আর পি সবার ক্ষেত্রে সেম। DL3 কি হবে, PL3 A3 ই। তাহলে টোটাল ইলাঙ্গেশন কি হবে, ডেল এল ইকুয়াল টু
ডেল এল ইকুয়াল টু ডেল এল ওয়ান প্লাস ডেল এল টু প্লাস ডেল এল থ্রি। তাহলে কী বলতে পারি, পিএল বাই এটা, দেখো উপরে যে মানগুলো পেয়েছে সেগুলো যোগ করে দেবো আমরা। দেখো এগুলো কিন্তু সব ক্যান্সেল, সবগুলো ইলংগেশন হচ্ছে, তাহলে আমরা যোগ করে দিলাম সেই জন্য সব। এখান থেকে আমরা পি আর ইটাকে কমন নিয়ে নেব, নিয়ে এল ওয়ান বাই এ ওয়ান প্লাস এল টু বাই এ টু প্লাস এল থ্রি বাই এ থ্রি করলাম। এবার সাপোজ তোমাকে বিভিন্ন রকমের এরকম সেকশন দিয়ে দেবে, আমরা এগুলো নিয়ে পরে আরও বেশি বেশি করে ক্যালকুলেশন করব। সাপোজ একটা বল এদিকে এরকমভাবে কাজ করছে, তোমাকে আর একটা বল দেখালো এরকমভাবে এরকমভাবে এরকমভাবে। সাপোজ আমি একটা উদাহরণ দিচ্ছি, তাহলে দেখবা এর তিনটে পার্টের মধ্যে কোনোটার ক্ষেত্রে তোমার ইলংগেশন হবে, কোনোটার ক্ষেত্রে তোমার কম্প্রেশন হবে, কোনোটার ক্ষেত্রে তোমার কম্প্রেশন হবে হবে। সুতরাং যা কিছু হতে পারে, এমন হতে পারে যে তিনটে আলাদা আলাদা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হতে পারে, বা তিনটের দৈর্ঘ্য প্রস্থ দৈর্ঘ্য আলাদা হতে পারে, তিনটের ক্ষেত্রফল আলাদা হতে পারে। তাহলে তার ক্ষেত্রে আমার ইলংগেশনটার সূত্র নর্মাল আমি তিনটে দিয়ে দেখাচ্ছি। পি ওয়ান ধরো ফোর্সও আলাদা হবে, পি ওয়ান এল ওয়ান বাই এ ওয়ান ই ওয়ান, প্লাস মাইনাস যদি ইলংগেশন হয় তাহলে প্লাস, কম্প্রেশন হলে সেখানে মাইনাস করবো আমরা। পি টু এল টু বাই এ টু ই টু প্লাস মাইনাস ডট ডট এরম চলতে থাকবে, যতগুলো আমার দেওয়া থাকবে পি এন এল এন এ এন ই এন। বোঝা গেল? এবার এখান থেকে আমার যদি একই ম্যাটেরিয়াল হয় তাহলে প্রত্যেকের ক্ষেত্রে ই ওয়ান ই টু ই এন সমান হবে, যদি ক্রস সেকশন একই হলে এগুলো সমান হবে, লেন্থ একই হলে এগুলো সমান হবে, ফোর্স এক হলে হয় এগুলো সমান হবে। সুতরাং অঙ্কে যেরকম কন্ডিশন দেওয়া থাকবে আমরা সেই রকমভাবে কিন্তু অঙ্কগুলো করব। এবার দুটো ডেরিভেশন করব, যেগুলো তোমাদের ডেরিভেশন টোটালে নেই, জাস্ট মনে রাখবে। হায়ার লেভেলের পরীক্ষা, কম্পিটিটিভ পরীক্ষা বলো বা জিলেট বলো, সেইগুলোর জন্য জাস্ট মনে রাখো, মানে জাস্ট তোমাদের কিন্তু ওর কোনো প্রমাণ করে দেখতে হবে না। অঙ্ক যদি আসে তোমরা ওই সূত্রে ফেলে জাস্ট অঙ্ক করবে। দেখো ইলংগেশন এক্সট্রা, কিন্তু এগুলো সিলেবাসের বাইরে এক্সট্রা। ইলংগেশন অফ এ ট্যাপার রড আন্ডার দ্য অ্যাকশন অফ কোঅ্যাক্সিয়াল পুল। দেখো ক্যাপার কথাটার সাথে তোমরা প্রথম পরিচিত হলে হয়তো আজ। ক্যাপার আমি তোমাদেরকে ছবিটা এঁকে বোঝানোর চেষ্টা করছি। দেখো এই যে পার্ট, একে বলা হয় ক্যাপার, কারণ এর ক্রমবর্ধমান দৈর্ঘ্য হ্রাস বা বৃদ্ধির জন্য তোমার এর যে ডায়ামিটারটাও ক্রমবর্ধমান হারে হ্রাস বা বৃদ্ধি পায়। ওকে, মানে একক পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধিতে এর ডায়ামিটারটা সমান হারে হ্রাস বা বৃদ্ধি পায়। যদি এদিক থেকে এদিকে দেখি, এখান থেকে এই পর্যন্ত দৈর্ঘ্য, সেম দৈর্ঘ্য বৃদ্ধির জন্য যে পরিমাণ তোমার ডায়ামিটার বৃদ্ধি পাবে, এখান থেকে এই পর্যন্ত সেই একই দৈর্ঘ্য বৃদ্ধির জন্য সেই একই পরিমাণ ডায়ামিটার বৃদ্ধি পাবে, মানে গ্র্যাজুয়ালি ইনক্রিজ করবে। ওকে, দেখো এতে এইদিকে একটা পি মানের অ্যাক্সিয়াল বল, এখানে একটা বল কাজ করছে, আর এর যে এই প্রান্তের ডায়ামিটার তুমি ধরে নাও ক্যাপিটাল ডি, এই প্রান্তের ডায়ামিটার যদি হয় স্মল ডি, ক্যাপিটাল ডি স্মল ডি, আর টোটাল এই বারটার ক্যাপার সেকশনটার লেন্থ যদি হয় এল, তাহলে আমরা যেটা পাবো, তাহলে কি পেলাম, ডি ইকুয়াল টু লার্জার ডায়া, ডি হলো স্মলার ডায়া, এল ইকুয়াল টু লেন্থ, পি ইকুয়াল টু টেনসাইল লোড। তাহলে ইলংগেশনের যা সূত্রটা মনে রাখবে, ইলংগেশন কি হবে, ইলংগেশন ইকুয়াল টু 4PL বাই পাই EDD, এটা মনে রাখবে। তোমাদের এই মানগুলো দেওয়া থাকবে, জাস্ট অঙ্কটা করবে। দেখো আর একটা, এটাই লাস্ট, এটা করলে আমাদের আজকের ক্লাসটা মোটামুটি শেষ হবে। ইলংগেশন অফ কনিক্যাল
সেকশন, ইলাঙ্গেশন অফ কনিক্যাল সেকশন। কনিক্যাল সেকশন বলতে বোঝাচ্ছে এইরকম কোনো একটা সেকশনকে। এই কনিক্যাল সেকশনের তোমার সাপোজ এই লেন্থটা দেওয়া আছে তোমার এল, তাহলে এর যে ইলাঙ্গেশন ডেল এল বলছে এল স্কোয়ার 6e। এখানে এটা হলো ওয়েট পার ইউনিট ভলিউম, ওয়েট পার ইউনিট ভলিউম অফ দ্য বার। পার ইউনিট ভলিউমে ওই এই যে সেকশনটার ওয়েট কত হবে সেটা লাগবে। আর এল মানে তো লেন্থ অফ দ্য সেকশন, আর ই তো তোমরা জানো মডিউলাস অফ ইলাস্টিসিটি বা অর ইয়াং মডিউলাস। ওকে, মোটামুটি তাহলে আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। তোমরা এগুলো বাড়িতে প্র্যাকটিস করো। এই প্রথম দুটো ডেরিভেশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর অঙ্ক করতে গেলে ওই ডেরিভেশন দিয়ে অঙ্ক করব আমরা লাস্ট চ্যাপ্টারে, প্রচুর প্রবলেম সলভ করব এবং সালের কোশ্চেন সলভ করব। তোমরা বাড়িতে এগুলো প্র্যাকটিস করো, আর কোনো প্রবলেম হলে নিশ্চয়ই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দাও। ওকে, সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।